কবু আজকে টাক ভাড়া করবে আর টাকের পর তুই উঠবো আর জিনিসপত্র নিয়ে যদি না আইসিস আরে আমার বাড়িতে আসলো একটা কথা বলবি না, মানা করে দিলাম। যায়া টিপি ফ্রিজ খাট পালং মানে ঘর সাজাতে যা লাগে এক টাক ভরিলে তুমি আমার বাড়ি চলে আসবে। আসার পরে তোমার বাসর ঘর হবে, তার আগে তোমার বাসর ঘর হবে না। ঘরের মধ্যে থাকা খালি পয়সা ঘরের মধ্যে থাকা। আর শোনে তোর বাপের বাড়িতে ল্যাপ তোষক ওয়ার্ডরোব খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবকিছু যদি না নিয়ে আইসিস। আর একটা কথা শোন, তোর বাপে কোষ মোটা ধেদিন একটা তোষক বানা দেয়, ল্যাপ দেয়নি, ল্যাপ খেতা বালিশ। আর বাবু হলে যে ফিডার লাগবে নি দুধ খাওয়ার বাটি লাগবে না সেগুলি কিনা দিবি, এগুলি সাথে করে আনবো। শোনে তোর বাপে কোষ আমার জন্য যিনি একটা প্রেসার মাপার মেশিন নিয়ে আসে, এগুলি আনবেন না। ছোট লোকের মেয়ে খালি হাতে বিয়ে করে, তোর বাপ জানে না এগুলো দেওয়া লাগে, ঘরের কত কিছু লাগে। তোমার বাপ কিছুই দেয়নি, ঢ্যাং ঢ্যাং করে খালি নিয়ে পাতা দিলি হয়ে যায় না। আম্মা আমার আব্বা তো গরিব মানুষ, এত কিছু একবারে দিবে কিভাবে? আস্তে আস্তে দিবে। আম্মা আপনি রাগ করেন না, আপনি না কইছিলেন শুধু মেয়ে দেখে নিচ্ছি, মেয়ের চেহারা দেখে নিচ্ছি, আর কিছু লাগবে না, তাহলে এখন আবার এইসব চাচ্ছেন কেন? হ্যাঁ তোমার সিয়ারা ধুই ধুই আমি পানি খাবো, এগুলি নিয়ে তারপরে আমার বাড়িতে আসবো, তাছাড়া আসবো না, মনা করে দিলাম। বুঝেছিস কথা কানের মধ্যে গেছে? এত কিছু আনা লাগে জানো না। খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে বিয়ে করলেই হয়ে যায়, কিছু আনা লাগে না। কথা কয় না, আমার শাশুড়ি আমার বাড়িতে বার করে দিয়েছে। কোনো অন্যায় করেছিল? কিছু করি নাই, বিয়ের সময় অনেক কিছু দেওয়া লাগবে, সেইটা কিছু দেওয়া হয় নাই, সেজন্যই খেদা দিয়েছে। ভাবছিলাম সতিলি মতিলি গুলো উঠতেছে বেশি কিনে চারটে দিয়ে দেবো যা পারি, আবার পরে ধান মান উঠলে পরে বেশি কিনে কিছু দেবো রে। এমনি এরম লাগাইছে। আয় তোমা সব সম্মানা চল, বাড়ির চল, বাড়ির চল, তারপরে যাই তো ব্যবস্থা করছি। চল চল, বুঝা বুঝা কই কি আর কি করবো ক। বিন সাহেব, বিন সাহেব, বিন সাহেব নাই ঘরে? আমি বিন সাহেব। মাঠে কাম করতে করতে লারা শুকিতে শুকিতে জান বেড়া যাচ্ছে, কাম কাজের মধ্যে তো আর আশাও হয় না। ওই মেয়েটা কান্তি কান্তি বাইরে গেছে। শোনেন বিন সাহেব, আমি কথা দিছি যখন সব জিনিসই দেব না। কথা হচ্ছে কি কেবল চতিরিটা উঠলে মনে করছি যে রাই মসুর শস্য টস্যের আগেই উঠেছে, এগুলি বেশি কিনে যদ্দূর পারি আপাতত ধরেন একটা ফ্রিজ, একটা টেলিভিশন, একটা ওই যে খাওয়ার টেবিল মেবিল, এইটা দিয়ে যাব না। আর বাদ বাকি যা কইছে আমি সব দেব না। এর সামনে ধান উঠতেছে, ধান লাগাইছি চারটে, জব আর গম মাঠে আছে, এগুলো তুলে বলে দিয়ে যাবে না বিন সাহেব। আপনি মন খারাপ করেন না যে আমি দেব না। আর ধরেন যে কৃষক মানুষ এইসব নিয়েই তো থাকি, আর তো জায়গা জমি নেই যে বেশি দেব। ধরেন মা মরা মেয়েটা আমার, আমি সব কিছু একবার দিবে লাগলে আমার ভিটিওটা বসত ভিটিটা বেচা লাগে, একটু মানিলেন গা, আমাকে মাসখানেক সময় দেন, আমি এইগুলো দিয়ে যাব না। আর বাদ বাকি পরে ধান পান উঠলে পরে দেব না। মাসখানেক বুঝিনি, কয়দিনের মধ্যে দিবেন তাই কন? ওই ধরেন এক মাস। এক মাস মেয়েটার পর আর কিছু কয়েন না, ও আমার একটাই মা মরা মেয়ে, ওকে আর কোনো
কথা মতো কয়েন না বিন সাহেব। আর শোনেন, 1 মাসের যদি বেশি দিন হয়, একটা দিন যদি বেশি হয়, তাহলে কিন্তু আপনার মেয়েকে আমি আবার আপনার বাড়ি দিয়ে পাঠাবো না। না না, তা হবে না। আমি 1 মাসের আগেই দেবো না বিন সাহেব। তাহলে মেয়ে থুয়ে গেলাম আপনার কাছে। হ্যাঁ, আমি গেলাম, আমার দুনিয়ার কাম পড়ে রয়েছে, আমি চলে গেলাম বিন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই, তুই তোর বাপে কেমনি করে কইছিস যে আইসি আবার 1 মাসের সময় নিয়ে যাচ্ছে? বিয়ের কোনোদিন 1 মাসকে সময় নেয় নাকি? বিয়ের দিনই তো টাক ভরে ভরে সব বাড়ি বাড়ি দিয়ে সব তুলে তুলে দেয়, ফ্রিজ টিরিজ। আর তোমার বাপের 2 মাস 1 মাস সময় লাগে না? আবার আসে তার বিয়ের 1 মাস সময় দেন। আল্লাহ জেলায় বাঁচো না না। আসেন, খুব একেবারেই করেছেন। 1 মাসের যদি 1 দিন বেশি হয়েছে, ছোট লোকের মেয়ে আবার বাপের বাড়ি দিয়ে পাঠাবো না, বুঝেছেন? আসেন। ভাই কালকে বিকালবেলা আমার কাছে আসছিল, আমিও সব কথাই বলছি, তো বুঝতে পারছে, আমার কথাটা অবশ্যই বুঝতে পারছে। তো মোটামুটি ও আসবে না, আসলে আমি কথা বলবো না ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা রাখি। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, কিছু বলবা? না আব্বা। আমি জানি তুমি আমাকে কিছু বলতে চাও। আচ্ছা, কি কথা বলো তো? আহা, শোনো, আমার কথা শোনো। আমি তো তোমার বাবার মতো, তাই না? জি আব্বা। তাহলে আমি তোমাকে বিয়ে দিয়ে নিয়ে আসিনি, খালি সব কথা তো আমাকেই বলবা। কি হয়েছে বলো? আসলে কি আব্বা, আপনার ছেলে তো অনেকদিন হলো বিদেশেই আছে, আর আমি তো, আপনি দেখেন, আমি বাসায় সব কাজ করি, কোনো কাজ তো বাকি রাখি না। তারপর আম্মা দিন দিন আমার পরে চাপ দিতেই থাকে, নির্যাতন করতেই থাকে। আমি আর এগুলো নিতে পারছি না আব্বা। বোমা, আসলে হয়েছে কি জানো, তোমার কষ্ট, তোমার দুঃখটা আমি বুঝি। এখন কি করব মা বলো? মানে ওকে যদি কিছু বলতে চাই, এ বয়স হতেও আর ওই ঘর সংসার থাকে না, থাকে কি বলো? না আব্বা। তো তাই ওই কিছু বলি না মারে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, তুমি একটু মানে শুনে চলো, আমার ধারণা ঠিক হয়ে যাবে, দেখো। ঠিক আছে আব্বা। ও, আর একটা কথা আব্বা। বলো। আপনাকে যে এইসব বলছে, আপনি আবার কাউকে বলেন না আব্বা। না না, ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, যাও তুমি ভিতরে। আচ্ছা ঠিক আছে আব্বা। এই মহিলাটাকে নিয়ে যে কি করি, আসলে মানুষ তো বয়স হয়ে গেলে একটা পর্যায়ে যায়, ঠিক হয়ে যায় না, ঠিক হওয়ার কোনো লাইনই দেখি না। আবার আমি বলতে গেলে তো নানান রকম কথা। এই মানুষটার যে কি হবে বুঝতে পারি না। এই ছোট লোকের মেয়ে, এই এদিকে আয়, ওঠ ওঠ, এদিকে আয়। এই, আজ কয় তারিখ রে? কয় তারিখ? কথা কয় না কে? আজ কয় তারিখ? 1 তারিখ। 1 তারিখ? আর তোর বাপ যে কয়ে গেল 29 তারিখের মধ্যে সবকিছু দিয়ে যাবি নি। আজ 1 তারিখ হয়ে গেল, তোর বাপের তো খবরই নেই। তোর বাপ আসুক, স্যান্ডেল দেখেছিস? স্যান্ডেল এবার আসলে জুতা পিটা করবো তোর বাপে। 1 তারিখ হয়ে গেল, এখনো তার খবর নেই না? 1 তারিখের মধ্যে তোর বাপ টাক ভরে সবকিছু দিয়ে যাওয়ার কথা। আসলে তোর বাপে কবু আজকে টাক ভাড়া করবে, আর টাকের পর তুই উঠবো, আর জিনিসপত্র নিয়ে যদি না আইসিস, আমার বাড়িতে আসলো, বুঝেছিস? যা, তোর বাপে কগা যায়, যা। ছোট লোকের মেয়ে 1 তারিখ করে 29 তারিখ করে 1 তারিখ হয়ে গেল, তাও আসে না। শোনো মা, ভাবিরে বাড়িতে ওইসব জিনিসপাতি আনবে, তাহলে আমার বিয়েতে ওইসব জিনিসপাতি দিয়ে দিবে, তোমার আর দেওয়া লাগবে না। ওই এর জন্য তো করলাম টাক ভরে যাতে জিনিসপত্র নিয়ে আসে। কিছু জিনিস ঘরে থবো, আর কিছু জিনিস তোর জন্য থবো, বুঝিস নি? তাই তো তোর বিয়ের খরচ মরচ আমার আর অত লাগবি না নে। তখন তো ছোট লোকের মেয়ে কইলাম টাক ভরে জিনিস সব দিয়ে যায়, বুঝিস নি তো? আয়, এত গাঁদলি হয়েছে বাবা রে। কি আছে রে মা? আবার কি আছে? আমার সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি আছে? ওরা আবার কেঁদা দিছে, 1 মাস পার হয়ে গেছে, তাই দেখ তো দেখি, 1 মাস তো 1 দিন হয়েছে মাত্র। এই একটা দিনের জন্য এত অস্থির হয়ে গেছে। তুমি
একবার সময় চাইছিলে। মারে আমি তো সতিলি মতিলি গুলো সব ব্যাপারীর কাছে দিছি, ব্যাপারী সবগুলি বুঝি বুঝি নিয়ে আমার কয়েছে যে ব্যাংক বন্ধ আছে সামনের সপ্তাহে আপনার টাকাগুলি বুঝে নিয়ে যায় না। আমি সেই অপেক্ষা মনে করলাম সপ্তাহখানেক পর দিয়ে আসবো না। এত এত অস্থির হলে হয় নাকি? হ্যাঁ ওরা কোনো কথা শুনতেছে না, আমাকে পাঠাতেছে। ও বাবা, ওরা এক সপ্তাহের মধ্যে সাত ভরে জিনিস না নিয়ে গেলি কইছে তোর আব্বার মুখে জুতা মারবো। আমাকে মুখে শুতে পারবি? মা আর এরম লাগে কে রে মা? ও মা কি হয়েছে আব্বা? আমার চলে যাচ্ছে মারে মামা আমার লাগে কে? ও মানে ও মানে তুই আমার লাগে কে? ও মানে কি হয়েছে তোমার? ওঠো ও বাবা, ওঠো তুমি, ওঠো। কি হয়েছে তোমার? আমাকে ছেড়ে চলে যায় না আব্বা। আব্বা, ও আব্বা। আচ্ছা মাথা টাটা তেল দিস নি কত? ওই যে মাথায় উকুন বাঁধাইছিস কত? ভাল লাগে না তেল দিতে। আচ্ছা শোনো মা, তুমি যে ভাবি পাঠাইলে তার বাপের বাড়িতে জিনিসপাতি আনার জন্য, এই কাজটা যদি তুমি 2 মাস আগে করতে তাহলে দেখতে ঠিক ভাবি জিনিসপাতি নিয়ে চলে আসতে। না দেখলাম ও আগে কি করে, আমি তোর পর আগে টর্চারিং করি নাই। যখন দেখলাম 1 মাস পার হয়ে গেল তখন গাও যে এরকম করলাম, বুঝছিস? তুই চিন্তা করিস নি, ও যা আনে সব তোর জন্য অর্ধেক আমি থুই দেবো না, তোর বিয়ের মধ্যে দিয়ে দেবো না, বুঝছিস? আচ্ছা আসলে প্রতিদিন আমার কাছে একটু করে বসিস, মাথায় কি উকুন বাঁধাইছিস? এত উকুন হয়েছে ওরে বাপরে বাপ। চল ঘরে চল, প্রতিদিন এক বেলা করে আমার কাছে বসিস। চলো। রনির মা, রনির মা এদিকে আসো। বোমা, বোমা বোমা বাড়িতে নাই। কোথায় গেছে? ও বাপের বাড়ি দিয়ে পাঠাইছি। বাপের বাড়ি কেন? কেন মানে ওর বাপের বাড়িতে না এক গাদি জিনিসপত্র দিয়ে যাওয়ার কথা, তো সেগুলো দেয়া লাগবে না, তাই আমি পাঠাইছি আনার জন্য। শোনো, দেওয়ার কথা যে জিনিসটা দিতে চাইছে সেটা তো দেবেই। আমি বলছিলাম যে মেয়েটা তো ভালো, তুমি দেখো না সংসারের সমস্ত কাজকাম তো সে করে না? তুমি যেটা বলো সেটাই তো করে। কিন্তু জিনিসপত্র হয়তো ওর বাবার হাতের অবস্থা ভালো না, ভালো হলে দিয়ে যাবে, এর জন্য ওই বাড়িতে পাঠানো লাগবে কেন? ভালো না, ওর বাপ কইলে যে চৈতিল উঠলে পরে নাকি জিনিসপত্র দিয়ে যাবি, তো চৈতিল কি ওঠে নেই? সারা লোকের বাড়ি চৈতিল উঠে গেছে। আরে সব ঠিক আছে, তার কোনো সমস্যা হয়তো আছে। শোনো, তুমি আমার জ্ঞান দিতে আসো না। ও বোমার পালি কথা শিখে গেছো না? বিয়ের সময় যা যা দেওয়া দরকার, যে যে জিনিস দেওয়ার কথা ছিল সেসব জিনিস যদি না দেয় ওই বোমাই বাড়ি তার আসবি না। আমি যা কবে এবারে তাই হবে। আরে না না, তুমি যেটা বলো সেটাই তো এই বাড়িতে হয়। তাছাড়া তোমার মুখের উপরে কেউ কথা বলার সাহস রাখে? তুমি যেটা বলো সেটাই তো এই বাড়িতে হয়। আমি বলছিলাম যে এই ব্যাপারটা যদি পাড়ার মানুষ জানে তাহলে তারা কি বলবে বলো? শোনো, পাড়ার লোক কি করলে না করলে তাতে আমার যায় আসে না। যা যা জিনিসপত্র দেওয়া দরকার যদি না দেয় তাহলে ওই বোমা এবারে আর আসবে না। আমি যা বলবো সেটাই ঠিক। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওই একটা খবর শুনেছ? কি খবর? ওই যে পূর্বপাড়ার যে আজাদ আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই আজাদ কাকা ওর সালে বিয়ে দিছিলে না, হ্যাঁ বেটার বউ আব্বা এমন অত্যাচার করেছে কি যে 1 মাস আবার টাইম বাইতে দিছে, যে 1 মাসের মধ্যে যদি একটা ঘর জিনিস না নিয়ে এসে পারো তাহলে পরে আর আমার বাড়িতে আসবে না। মানে যৌতুক আনবি 1 টাক বড়ি? 1 টাক কম হলে পরে তাও চলবে না। পরে সেই ওর বউ বেটার বউ গেছে যায় বাপের বাড়ির থেকে আনতে গেছে, বাপের যে কথা বলেছে বাপ ওই কথা শুনে স্টক করে মরে গেছে। নাউজুবিল্লাহ। যৌতুকের জন্য চাপ দিছে আর এই চাপের পর স্ট্রোক করে মারা গেছে।
হ্যাঁ দেখিস আব্বা, এখনো মানুষ এরকম খারাপ আছে। শোন বাবা, তোর এক কাম করা লাগবে, ওই আজাদের মেয়ের সাথে আমি তো বিয়ে দেবো। এটা তুমি কিরকম কথা কইছো আব্বা? যে ফ্যামিলিতে যৌতুক ছাড়া সাওয়ালের বউ বাড়িতে পাঠায়া দেয়, যৌতুক ছাড়া মনে করো বেটার বউ রাখবিল, আর আমি সেই ফ্যামিলিতে আমি বিয়ে করব? না আব্বা, না, এটা সম্ভব না আব্বা। আমি তোর বাবা, আমি যেটা আদেশ করছি এটা তো শুনতে হবে। ঠিক আছে, আজকেই ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসা লাগবে। তো আমি যাব তোর সাথে, যা রেডি হয় তাড়াতাড়ি। ঠিক আছে আব্বা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ এত বড় খারাপ হইতে পারে, খারাপের কতখানি খারাপ আরো মানুষ থাকতে পারে, আমি সেটা দেখাচ্ছি। দাঁড়াও, বিদায় দিয়ে দেন, বেলা ডুবে যাচ্ছে, আমার এবার যেতে হবে। আমি তোমার কাছে এত বোঝাই গেছিলাম মা, একদিনের মধ্যে আমাকে বিয়ে খেতা দিচ্ছ। আমার কথাটা শোন, আসলে মনে কর যে এত সুন্দর সওয়ালকে পাওয়া যাবে, তাছাড়া হাজি পরিবার এটা বোঝার চেষ্টা কর। তাছাড়া ওই মেয়েরা তো শ্বশুর বাড়ি যাও লেখাপড়া করে পারে না। ওই যাও, জামা চল চল যাই, আমি তো আগে দিয়ে আসতেছি। চল আয়, চলো চল। যা। এত কাদাকাটি করলে চলবে? তুমি একদিনের মধ্যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে, বৌমাও বাড়িতে নাই, আমার মেয়েটাও চলে গেল, বাড়ি তো কানা হয়ে গেল। বোমা থাকবি কিরকম? বোমা রাখবে জানা লাগে না, দেই যাও। নিজের একটা মেয়ে ছেলে চলে গেছেন, ফাঁকা ফাঁকা লাগতেছে। বারবার কইছিলাম যে ওরকম একটা মেয়ে পাওয়া যায় না। আর তাছাড়া ওই সাওয়ালটা বোঝো না, হাজি পরিবার, ওই রকম সাওয়ালকে আর পাওয়া যাবে কও? ঠিক আছে, চিন্তা করে না, চলো, বিয়ে তো দেওয়াই লাগবে। আসো। দাঁড়াও, এটা কি দেখতেছ? এটা লাঠি। কিসের লাঠি? বেতের লাঠি। বেতের লাঠি? আর বেতের লাঠি দিয়ে বাড়ি দিলে কি রকম ব্যথা লাগে? সে তো অনেক ব্যথা লাগে আব্বা। এই অনেক ব্যথা লাগে। আর তোমার শরীরে যদি অনেক ব্যথা না লাগাও, তাহলে এই মুহূর্তে এক্ষুনি তোমার বাপের বাড়ি চলে যাবে। যায়া একটা কথা বলবি না, মানা করে দিলাম। যায়া টিপি, ফ্রিজ, খাট, পালং মানে ঘর সাজাতে যা লাগে এক টাক ভরিলে তুমি আমার বাড়ি চলে আসবে। আসার পরে তোমার বাসর ঘর হবে, তার আগে তোমার বাসর ঘর হবে না। ওগো, তুমি কিছু বলো না আব্বাকে। আমি আমার আব্বার মুখের উপর কোনো কথা বলতে পারবো না। দেখতেছ না যে কত রাগ করতেছে। আমি যদি আব্বার মুখের উপর কথা বলি, তাহলে আব্বা আমাকে বাইরের দিন বাই করে দেবেনি, তখন আমি কোনে যাবো না। আব্বা যেটা কয় সেটা তোমার বাড়ির যা কওগা। খালি একটা জিনিসই তো নিয়ে আসলে পরে হয়ে যাবে নি। একটা জিনিস নিয়ে আসো গা, তাহলে আমার সব কিছু হবে নি। আমারও তো সুখের দরকার আছে না, কি কও? ওগো, তুমি আমার সাথে চলো, আমি একা একা কিভাবে যাব? না, আমার ছেলে যাবে না, তুমি একাই যাবা, এক্ষুনি চলে যাবা। এখনো বেলার আয় আছে, বেলা ডোবার আগেই তুমি বাড়ি পৌঁছে যাবে। যাও, যাও বলছি। যা, তুই ঘরের ভিতরে যাই বসে থাক। আব্বা, তুমি যা কইলে সত্যি সত্যি তাই কইলে। আমি তো মনে করছি তুমি আমার সাথে আর কি করতেছ, কিন্তু এখন দেখি সত্যি সত্যি এটা করলে। একটা কিছু যদি করি ফেলায় তোমার বৌমা। আমি এক কথার লোক, এক কথা বুঝি। যা খুশি তাই করুক, কিচ্ছু দেখার নাই আমার। যা, তুই ঘরে যা, আমি দেখতেছি সব। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান মা। হ্যাঁ, কি হয়েছে? শোনো, আমাকে একটু পানি তুলে দাও না, আমি গোসল করবো। মানে একদিনের মধ্যে মেয়েরা বিয়ে দিয়ে বসে,
মানে আমার মাথায় এত যন্ত্রণা করতেছে চিন্তাও করা যায় না। একটু পানি তুলে দিবে নাকি? হ্যাঁ পানি তুলে দিচ্ছি, তুমি জামা কাপড়গুলো চেঞ্জ করে আসো। তানা কি হয়েছে মা? আমার শ্বশুর কাছে তার বাড়িতে নাকি তারপরে জিনিসপাতি দেওয়া লাগবে, টিভি, ফ্রিজ, দোলনা আরো অনেক কিছু। মা আমার শ্বশুর 24 ঘন্টা টাইম দিয়েছে, এই 24 ঘন্টার মধ্যে নাকি তারপরে জিনিসপাতি দেওয়া লাগবে, নাহলে আমার বলে বাসের ঘর করবে দিবিল, আমাকে ওই বাড়ি ট্রিটমেন্ট দিবিল। তুই কাঁদিস নি মা, চুপ কর। ওগো তুমি একটু যাও না ওর শ্বশুর বাড়ি। আমি যাই কি করব? আমি যাই ওই বাড়ি কি করব? কয়দিন সময় তোমায় নিয়ে আসো গা। আমি পারবো না, তুমি যাই নিয়ে আসো গা। আচ্ছা সময় নিয়ে আসলে আমি টেয়া দিবি কিনা? এই এতগুলো যে জিনিসটা আছে, এই জিনিসের কত দাম তুমি জানো? কামাই করো তুমি, এত টেয়া আমি কোন দর পাবো? আমি যাই পারবো না। এখন মনে পড়তেছে না তোমার? তোমার বৌমা কি করলে? 1 মাস সময় দিলে, এই 1 মাসের মধ্যে সব জিনিসপত্র লিয়ে আসবে করলে। একদিন বেশি হয়েছে তার জন্য বৌমাকে এইবার তারা দিলে। সেই টেনশনে বি সাহেবটা স্ট্রোক করে মারা গেল। এর একটা অভিশাপ আছে না? ঠিক হয়েছে, আমার হিসাবে ঠিক হয়েছে। তুমি 1 মাস সময় দিছিলে, আর তোমার মেয়ের জন্যই তোমার ওই বিয়েই 24 ঘন্টার সময় দিয়েছে। আমি ওইসব পারবো না। তুমি যায় যা খুশি করো গা। দেখো অত রাগ করো কে? মেয়েটাকে এখন বিয়ে দিয়ে ফেলাইছে, আমি তো দিয়া লাগবে। চলো আমরা সবাই মিলে যাই, কই আসি কি বিয়ে সাহেবে। হ্যাঁ এখন বিয়ে সাহেবে কয়া আছে, তাই লাই? এতকাল কোনে ছিলে? এতকাল মনে ছিলে না? দেখছা তো কিভাবে অভিশাপ লাগে। ঠিক আছে, ওই মেয়ের মুহির দিকটাই যাওয়া লাগতেছে। চলো আসো। যাও তাড়াতাড়ি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই টাক কই? বোমা টাক কই? বিয়ে সাহেব, আসলে বলছিলাম কি, ওই তানা সব কথা আমাকে বলছে, তো কিছুদিন আমাদের সময় দেন। আর তাছাড়া ওই আমি বিশ্বাস করেন আপনি একটা হাজি মানুষ, একটা পরেশগার মানুষ, এই জন্যে আমি আমার মেয়েটা আপনার ছেলের হাতে তুলে দিছি। একটা যৌতুক নেওয়া এটা তো একটা মহা পাপ। কিসের পাপ? আপনার বেলায় পাপ না আমার বেলায় পাপ? হ্যাঁ, আপনার বেটার বউ কোথায়? কোথায় আপনার বেটার বউ? আপনার মেয়েকে যখন আমি বিয়ে দিয়ে নিয়ে আসি, আপনার বেটার বউ তো দেখলাম না। ও, আপনি যখন আপনার বেটার বউ পাঠাইছেন যৌতুকের জন্য, টিভি, ফ্রিজ, মোবাইল, কেন আপনার বউকে মোবাইল কিনে দিতে পারেন না? আপনি বেটার বউ কাছে যান মোবাইল, যার জন্য বিচারা অসময় স্ট্রোক করে দুনিয়া ছেড়ে চলে গেল। হ্যাঁ, এই আপনার কারণে এই সমাজটা আজকে ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর আমি যেটা বলছি ওটা দিতে হবে, নইলে আপনার মেয়েকে নিয়ে আপনি চলে যাবেন। বি সাহেব, আসলে এইসব ঘটনাগুলা আপনি হয়তো জানেন না, আমি কিছু এ ব্যাপারে জানি না, বুঝছেন? এটা আপনার বিএন সাহেব সব দোষর, এর জন্যেই আজ এই অবস্থা হয়েছে। ওই মেয়েটাকে বাড়িতে পাঠানোর পিছনে ওর হাত আছে। বিয়ে সাহেব, আপনি আমাকে মাফ করে দেন, আমার মেয়েটাকে আপনি নেন, আমি কিছুদিন সময় দেন, সব দিয়ে যাব রে। সময় দিতে পারবো না আমি। হ্যাঁ, সময় দিতে পারবো, সেটা হচ্ছে 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে যদি আপনি এই জিনিসপাতি নিয়ে আমার বাড়িতে আপনার মেয়েকে পাঠাতে পারেন, তাহলে এই বাড়িতে আপনার মেয়ে থাকবে, নইলে আমার বাড়িতে এই চৌকাট মারাবে না আপনার মেয়ে। কিন্তু বি সাহেব, এই কি একটা কথা? অতগুলা জিনিস, অতগুলা টাকা এখন কোথায় পাবো বলে? সেটা তো আমি জানি না বিআই সাহেব, আপনার বিয়ে ওই সময় কোথায় পেত সেটা কি একবার হিসাব করেছিলেন? তা করেন নাই। আমি ওই হিসাব করতে পারবো না, তাই 24 ঘন্টা টাইম দিছি। এর ভিতরে যদি ওই জিনিসপাতি নিয়ে আপনার মেয়েকে আমার বাড়ি পাঠান, তাইলে আমার বাড়িতে উঠবে, নইলে উঠবে না, আমার সাফ কথা।
কি হলো? কথার উত্তর দাও। ওরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি কথা বলো। আচ্ছা বিয়ে সাহেব, আপনি আমাকে একটু সময় দেন। আমার কটা গহনা আছে বেচে আমি সব ট্রাক ঘুরে দিয়ে যাবো না বিয়ে সাহেব। যান। চলো। যৌতুক নেওয়া বা দেওয়া দুটোই মহাপাপ। আমি হাজি মানুষ, হজ করে আসছি, যৌতুক আমি নেব না, বা যৌতুক আমি দেওয়া দেখতেও পারি না। এই যে আপনারা যৌতুকের জন্য আপনার বেটার বউকে পাঠা দিচ্ছেন তার বাপের বাড়ি, আজকে এই মুহূর্তে আপনার বেটার বউকে নিয়ে আসবেন, আমি আমার বেটার বউকে ঘরে তুলে নিয়ে যাব। ফার্দার যদি আবার কোনোদিন আপনার বেটার বউর সঙ্গে যৌতুকের জন্য কোনো রকমের কোনো খারাপ ব্যবহার করেন, আর আমিও সেই রকম ব্যবহার আপনার মেয়ের সঙ্গে, মানে আমার বেটার বউর সঙ্গে আমি করব, এটা জানে রাখবেন। কথা শুনিস তো? তাহলে এখন কি করবা? চলো আমার বোমাটাকে এখন নিয়ে আসি কি বিয়ে সাহেব, আমি এখনই আমার বোমাকে নিয়ে আসতেছি। আর আমি আমার বোমার কাছে কোনোদিন যৌতুকে জয়ই কব না নে। ঠিক আছে, আসো আসো আসো। বৌমা আসো, তুমি আমার ঘরে আসো। আসো, তুমি তো আমার মা। তোমার বাপ মাকে আমি একটু বুঝালাম যে একটা গরিব মানুষের কাছে যৌতুক চাইলে সে দিতে না পারলে তার কত যে কষ্ট হয়। এইবার তোমার বাপ মা হারে হারে বলছে, আরে তুমি তো আমার মা, আমার ঘরের লোক। কি যাও মা, যাও ঘরে চলো, ঘরে চলো, যাও 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 যাও। দাঁড়াও, আমার টাক কই? তোমার টাক মানে? তুমি মনে হয় কিছুই বোঝো না, সব বোঝো। তোমার বোমার কাছে এক টাক ভরে ফার্নিচার, ওই যৌতুকের সব মালপত্র চাইছাও। আবার তোমার মেয়ের কাছে, তোমার মেয়ের শ্বশুর বাড়িতে চাইছে। আমি যখন তোমাকে বিয়ে করলাম সেখান তো কিচ্ছু দিলে না। আমার টাক ভরে নিয়ে আসো, এক টাক ভরে তোমার বাপে পাঠা দিকে আমার বাড়ি। দেখো আমাকে তুমি মাফ করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এতে পাও সারিতে ওঠেন, কারণ কথা মনে থাকবে নি তো? হ্যাঁ মনে থাকবে নি। এখন সুজা নাক বরাবর যাইয়ে বোমার কাছে দরকার পড়ে যে আমার পাও ধরলু নে, ওইরকম পাও দরকার পড়ে বোমার কাছে ধরে নিয়ে 1 ঘন্টার মধ্যে বোমা একদিন আমার বাড়িতে দেই। আর না হলে তোমার এই বুড়ে বয়সে কিন্তু বাপের বাড়ি যাওয়া লাগবে না কইলাম। যাও। বোমা, বোমা, মা আপনি আপনি এখানে? তুমি আমার বাড়িতে চলো বোমা। কেন মা? আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমার বাড়িতে চলো। আর আপনার সাথে যেই আমি কি করব? আমার বাপটাকে আমি হারাই ফেলছি দুনিয়ার পর থেকে। আপনার সংসারে আমি আর যেতে চাই না মা। এখন আপনাকে দেওয়ার মতো আমার আর কিছুই নাই, কিছুই সম্ভব না, একটা ভাতের লাগুড়ও সম্ভব না দেয়া মা। আমাকে নিয়ে আর নাটক করার দরকার নাই মা, আপনি চলে যান। না মা, তুই আমাকে মাফ করে দে, তুই আমার বাড়ি চল মা, তুই ছাড়া আমার সংসার অচল। তুই চল মা, এতদিন যা হয়েছে আমাকে মাফ করে দে। আর জীবনে তোমার সাথে আমি এরকম আচরণ করব না মা। আজকের দিন আমি তোমাকে মেয়ের মতো করে দেখবো। চলো মা, আমাকে মাফ করে দে মা, তুই চল আমার বাড়ি, তোর আমি পায়ে পড়ি। ছি মা, এটা করবেন না মা। তাহলে চলো তুমি আমার বাড়ি বোমা, চলো। আপনার কথার উপর বিশ্বাস করে যাচ্ছি মা, আমাকে আর কষ্ট দিয়েন না মা, আমাকে আর কষ্ট দিয়েন না। না মা, তোকে আমি আর কোনো কষ্ট দেব না, কোনো কিছু বলবো না। আয় মা, আয়। সেই বুঝাই বুঝলে আমার তরতাজা বি সাহেবটাকে মেরে ফেলা দে, বুঝলে তাই না? মনে হয় শালাকে আব্বা আব্বা